রোহিত শর্মা ড্রেসিং রুমে বসেছিলেন, কিন্তু তার চোখ বারবার টিম শিটের দিকে চলে যাচ্ছিল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরুর আগে পরিবেশটা ছিল একেবারেই আলাদা, কারণ যেই মুহূর্তে খবর এলো যে মহেন্দ্র সিং ধোনি টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায় রয়েছেন, সেই মুহূর্ত থেকেই আলোচনা তুঙ্গে ওঠে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের জন্য প্লেয়িং 11-এ হঠাৎ এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যেগুলো কেউ কল্পনাও করেনি। শুধু এক দুটি নয়, পুরো 5টি বড় পরিবর্তন, আর তাও এমন খেলোয়াড়দের নিয়ে যাদের নাম আগে কোনো সম্ভাব্য দলে শোনা যায়নি। সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল এই পুরো প্রক্রিয়ায় গৌতম গম্ভীরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। ভেতরের সূত্রে পাওয়া খবর অনুযায়ী ধোনি দল নির্বাচন পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন এবং এমন কিছু সিদ্ধান্ত নেন যা পরিষ্কার করে দেয় এই দল আর পুরনো ফর্মুলায় চলবে না। এখন প্রশ্ন হল, শেষ পর্যন্ত ধোনি কাদের ওপর ভরসা রাখলেন? কোন কোন নাম সবাইকে অবাক করল? আর কেন এই নতুন প্লেয়িং 11 এত আলোচনায়? এই পরিবর্তনগুলো কি ভারতকে সিরিজে এগিয়ে দেবে, নাকি ঝুঁকি খুব বেশি হয়ে যাবে? এর পাশাপাশি এটাও জানা জরুরি যে ধোনি আর গম্ভীরের মধ্যে ভেতরে ভেতরে ঠিক কী চলছে, আর কোন সিদ্ধান্ত পরিস্থিতিকে এতটা উত্তপ্ত করে তুলেছে। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো ভারত ও নিউজিল্যান্ড দুই দলেরই সম্পূর্ণ প্লেয়িং 11, প্রতিটি পরিবর্তনের পেছনের ভাবনা এবং এর ম্যাচের ওপর প্রভাবের পুরো বিশ্লেষণ। তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তবে তার আগে, যদি আপনিও মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা আর বিরাট কোহলিকে মহান ক্রিকেটার মনে করেন, তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টে অবশ্যই জানান ধোনি, কোহলি আর রোহিতের মধ্যে আপনার মতে সবচেয়ে মহান ব্যাটসম্যান কে। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই দ্বিতীয় ওয়ানডে ম্যাচের এই বড় খবরের বিস্তারিত দিকে। বন্ধুরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ভারত শেষ ওভারে 4 উইকেটে জয় পেলেও দ্বিতীয় ওয়ানডেতে ভারত কোনোভাবেই নিউজিল্যান্ডকে হালকাভাবে নেবে না। কারণ দ্বিতীয় ওয়ানডের আগে ভারতীয় দল একাধিক বড় ধাক্কা খেয়েছে। ওয়াশিংটন সুন্দরকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং মোহাম্মদ সিরাজের মতো বোলারও আর টিম ইন্ডিয়ার অংশ নন। বন্ধুরা, প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে 300 রান তুলতে সফল হয়েছিল এবং ম্যাচটাকে শেষ ওভার পর্যন্ত নিয়ে গিয়েছিল। এক সময় তো নিউজিল্যান্ড প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। রাহুল শেষ ওভারে ভারতকে জিতিয়ে দেন, না হলে নিউজিল্যান্ডই প্রথম ওয়ানডে নিজেদের নামে করে নিত। এই পরিস্থিতিতে গম্ভীরের বেছে নেওয়া প্লেয়িং 11 নিয়েও আবার প্রশ্ন উঠতে শুরু করে। বলা হচ্ছে গম্ভীর এমন খেলোয়াড়দের সুযোগ দেন যারা দলের জন্য বড় অবদান রাখতে পারে না। হর্ষিত রানাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে, অথচ আমাদের কাছে অর্শদীপ সিংয়ের মতো অনেক ভালো বোলার রয়েছে যারা হর্ষিত রানার চেয়ে বহু গুণ ভালো। এদিকে কোচ হওয়ার পর মহেন্দ্র সিং ধোনি দ্বিতীয় ওয়ানডের জন্য প্লেয়িং 11-এ একাধিক বড় পরিবর্তন করে ফেলেছেন। ধোনির মতে গৌতম গম্ভীর নিজের মতো করে দলকে যতদূর এগিয়ে নেওয়ার ছিল নিয়ে গিয়েছেন, কিন্তু এখন সময় এসেছে বড় পরিবর্তনের। এই ম্যাচ আমাদের যে কোনো মূল্যে জিততেই হবে, কারণ সিরিজের প্রশ্ন জড়িয়ে আছে। নিউজিল্যান্ডকে সামান্য সুযোগ দিলেই তারা সহজেই সিরিজ জিতে নিতে পারে। আমাদের ভুলে গেলে চলবে না 2024 সালে নিউজিল্যান্ড কিভাবে আমাদের ঘরের মাঠে হারিয়েছিল, আর তখন কোচ ছিলেন গৌতম গম্ভীর, যার ভুল সিদ্ধান্তে দলের সমালোচনা হয়েছিল। ধোনি স্পষ্ট করে বলেন এবার তিনি সেটা হতে দেবেন না। তার মতে প্লেয়িং 11-এ বড় পরিবর্তন জরুরি। তিনি রোহিত শর্মার সঙ্গেও কথা বলেছেন। নতুন দলে বোলিং বিভাগে থাকবেন অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং কুলদীপ যাদব। এই বোলাররাই দলকে যথেষ্ট শক্তিশালী করবে বলে ধোনির বিশ্বাস। হর্ষিত রানাকে বাদ দেওয়া হচ্ছে এবং তার জায়গায় দলে ফিরছেন হার্দিক পান্ডিয়া। ব্যাটিং অর্ডারেও বড় সিদ্ধান্ত নিয়েছেন ধোনি। 3 নম্বরে বিরাট কোহলির চেয়ে ভালো বিকল্প নেই বলে তার মত। এর পাশাপাশি আয়ুষ বদনীকেও সুযোগ দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আয়ুষ বদনীর প্রত্যাবর্তন ঘটাচ্ছেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। দলে থাকবেন রাহুল এবং শ্রেয়াস আইয়ারও। ওপেনিং জুটিতেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ধোনির মতে যদি শুভমান গিলের ফর্ম না ফেরে, তাহলে রোহিত শর্মা ও যশস্বী জায়সওয়াল ইনিংসের শুরু করবেন এবং গিলকে দল থেকে বাদ দেওয়া হতে পারে। বন্ধুরা, ধোনি এমন এক প্লেয়িং 11 বেছে নিয়ে কোটি কোটি ভারতীয় সমর্থককে চমকে দিয়েছেন। এখন আপনার কি মত? ধোনির তৈরি এই প্লেয়িং 11 কি সঠিক নাকি ভুল? কমেন্ট করে অবশ্যই জানাবেন।